নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি ও সুস্থ আছি। তো দেখতে পাচ্ছ সকালের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ছাদে। তো আজকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের আর অর্কর জামা কাপড়ই বেশি, তো আমার তো কিছুই তেমন থাকে না। তো পরার কাপড়টা যেটা থাকে সেটাই। তো ওদের জামা প্যান্টগুলো কাচাকুচি করেছিলাম। তো বুঝতেই পারছো, অল্প বাচ্চা মানুষ প্রচুর জামা প্যান্ট নোংরা করে প্রত্যেক দিন। তো একটা জামা পরলে সেই জামা প্যান্ট আর দ্বিতীয়বার পরানো হবে না। তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় প্রত্যেক দিনই আর কি অর্পণ আমার জমে যায়। তো ওই জন্য কেচে দিলাম। আর কেচে আজকে স্নান করেছে, এখন 9টার মতো বাজে। তো আজকে সকাল থেকেই মেঘটা কেমন আর কি মেঘলা মেঘলা করছে, ওই জন্য ভাবলাম যে ঘরের ভিতরে মিলবো না, ছাদের মধ্যে মিলে দিই, সব শুকিয়ে যাবে, তাহলে কিছুক্ষণের মধ্যে তুলে নেওয়া যাবে। ওই জন্য ছাদের মধ্যে সব জামা কাপড় এনে মিলিয়ে দিচ্ছি। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজ লাগছে। তো দু এক ফোঁটা বৃষ্টির জল পড়তেই দেখো গাছের রঙগুলো মনে হচ্ছে যেন কত সুন্দর লাগছে। তো দারুণ লাগছে ছাদটাকে দেখো। আর আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি নিচের ঘরে। আর আমি ছাদে যখন জামা কাপড় মিলছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিল, তো বাড়ি চলে এসেছে। তো টাকাটাকি করছিল, মুড়ি খাবে, তার জন্য তাড়াতাড়ি করে দেখো আমি চুলটাকে সামনেটা আঁচড়ে শুধু সিঁদুর করে নিচে চলে যাব। নিচেতেই আছে আর কি, ঘর থেকে রান্নাঘরে যাব। তো কী বলো তো বন্ধুরা, স্নান করে আমি যদি চুলের সামনেটাও আঁচড়ে সিঁদুর না পরি না, আমার আর কি একদম পুরো অস্বস্তি লাগে। ওই জন্য স্নান করে দেখো সামনেটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিলাম। আর এদিকে দেখো মা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে দেখো, আর ঠাকুরের কাছে ফুলগুলো দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। তো দুদিন আগে ফুলই পাওয়া যাচ্ছিল না, এখন আমাদের কাছে আর কি অনেক মোটা মোটা ফুলগুলো ফুটছে। তো দেখো কত সুন্দর লাগছে আর কি। আর এদিকে দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, ঘুগনি আর মিষ্টি। তো মারা খেতে গিয়েছে, আমি তো খেতে যাইনি, ওই জন্য আবার পাঠিয়ে দিয়েছে। তো সেই জন্য ঘুগনি আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে দেখো, এখন আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। তো কোথা থেকে ঘুগনি মিষ্টি পাঠিয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তারপর আমি মুড়ি খেয়ে দেখো মটরে একটু জল ছিল না, তার জন্য মটরটা চালিয়ে দিলাম। আর মটরটা চালিয়ে জলটা আর কি বালতিতে ভরে নিলাম। তো বালতিতে খানিকটা জল ভরলাম, তারপরে বোতলগুলোতে জলগুলো ভরে নিচ্ছি, কারণ একটু বেশি করে না ভরে নিলে না কারেন্ট টারেন্ট চলে গেলে আর কি খাওয়ার জল ফুরিয়ে যাবে। আর এখন তো দেখতেই পাও যে গ্রামাঞ্চলেও বটে এখন পাম্প কল আর নেই বললেই চলে। তো সেই জন্য ভরে নিচ্ছি। আর আমাদের যে কলটা আছে ওই কলটা ফার্স্ট ইয়ারের কল, ওই জল তো খাওয়া হয় না। আর এদিকে দেখো আমি ঘুঁটেগুলো মিলে দিয়েছি, কত ঘুঁটে মিলেছি, কিন্তু রোদ নেই তাও মিলে দিয়েছিলাম। এখন দেখো বেশ রোদ উঠে পড়েছে। আর এদিকে ধানগুলোকে দেখো, ধানগুলো জড়ো করে রাখা হয়েছিল। তো এই পাশে দু এক ফোঁটা বৃষ্টির জল পেয়ে দেখো এই পাশগুলোতে সোঁত নিয়ে নিয়েছে, ওই জন্য বাবা ধানের বস্তাগুলোকে খুলে দিয়েছে রোদ দেওয়ার জন্য। তো তারপর আমি জল টল ভরে চলে এলাম, বাবা গায়ে ধুয়েছিল দুধটাকে আর কি গরম করতে। তো দেখো দুধটা আমার এখন ফুটতে শুরু করেছে, আর দেখো এক কড়াই দুধ। তো আমি ভাবছি আজকে খানিকটা ছানা করে দেবো, কারণ আজকে তো নিমন্ত্রণ রয়েছে। আর এইদিকে বাছুরটাকে দেখো মায়ের সঙ্গে খেতেও শিখে গেছে দেখো, একই পান্নাতে মায়ের সঙ্গে কেমন খাচ্ছে দেখো। তোকে এতদিন আলাদা করে দেওয়া হতো, তো এখনও খেতে শিখে গেছে, তাই ওকে মায়ের সঙ্গে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর দেখো এই কাজগুলো করতে না করতেই আমার ছাদের কাপড় জামা এত রোদ উঠেছে যে আমার ছাদের কাপড়গুলো শুকিয়ে গেছে। তাই ছাদে থেকে কাপড়টাকে তুলে নিয়ে চলে এলাম। আর তারপর দেখছি আর কি সায়া ব্লাউজ এগুলো এখনও শুকায়নি, অর্ক জামা কাপড়গুলো শুকায়নি। তাই জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের ওগুলো সব উল্টোপাল্টা করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই বলছে কি গো এখনও হয়নি, রেডি হও, আর কি কাপড় পরে নিতে বলছে। কি বলো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্নার কোনো ব্যবস্থাই নেই, কারণ আমার গ্রামেই মামা শ্বশুর বাড়ি। তো মামাদের ঘরে নিমন্ত্রণ রয়েছে, মামাদের ঘরে পুজো দিয়েছে। তো সকাল থেকে একদম রাত্রি অবধি নিমন্ত্রণ রয়েছে, তার জন্য মা সকাল থেকে গিয়েছে, অর্ঘ্য গিয়েছে। এখন আমরা দুজন রয়েছি বাড়িতে, আমরা যাব। তো তার জন্য দেখো একদম জামা কাপড় রোদে থেকে তুলে নিয়ে এসে আমি চুজ কাপড় পরে নিয়েছি, আর একটা সিল্কের কাপড় পরেছি পাতলা দেখে। এখন আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর দেখো চুলটা আঁচড়াতে আঁচড়াতে আমি ফোনে মায়ের সাথে কথাও বলছি। তো একদম আমার বাড়িতে যাব সিম্পল সাজ করেছি, একটা সিল্কের কাপড় পরেছি, আর একটা ছোট্ট গলায় একটা ছোট্ট করে চিক পরে নিলাম। তো আমার এই একটাই চিক রয়েছে, তো ওই জন্য পরে নিলাম। আর প্রচণ্ড গরম, তার জন্য চুলটাকে খোপা করে নিয়েছি দেখো। আর আমি স্নান করে সিঁদুরটা পরেছিলাম, তো ভালো করে তখন পরিনি, ওই জন্য একটু ভালো করে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর হাতে যে পলাগুলো পরে রয়েছিলাম ওই পলাগুলো পুরনো হয়ে গেছে, তাই পলাগুলো একটু চেঞ্জ করে নিলাম। আর আমার হাতটা এতটাই শক্ত দেখো, ঢোকাতে গিয়ে একদম মুখ পুরো অবস্থা খারাপ। তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। এই দেখো একদম সিম্পলভাবে, কোনো বাড়তি সাজগোজ কিন্তু করিনি। আর যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাব,
আর আমি গ্রাম দিয়ে বেরোলেই মাথায় কাপড় দিই, যেহেতু আমাদের গ্রামাঞ্চলে একটা রীতি আছে আর আমার মাথায় কাপড় দিতে ভালোও লাগে, তাই জন্য মাথায় কাপড় দিয়ে একদম রেডি হয়ে গেছি দেখো। তো তারপর দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। মামাদের বাড়ি থেকে কোনো ভিডিও করিনি, কারণ প্রচুর লোকজন, লজ্জা লাগছিল। তো আর এখানে দেখো অর্ক বাড়ি আসছিল না, জোর করে ধরে আনা হয়েছে। আর এসে দেখো ভাত খেয়ে এসে দুধ নিয়ে বসে পড়েছে। তো তারপর বিকালবেলাতে দেখো সকালে যে ঘুঁটেগুলো মিলেছিলাম, তো সেই ঘুঁটেগুলোকে এখন আমি তুলে নিচ্ছি, কারণ মা বাড়িতে নেই, তো সন্ধে দিতে হবে। ঘুঁটেগুলো তুলে নিয়ে এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আবার মেঘও করেছে একটু, তাই ঘুঁটেগুলো তুলে নিলাম। আর বাইরে উঠোন সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে তো রাত্রেও রান্নার কোনো ব্যবস্থা নেই, সারাদিনই আর কি নিমন্ত্রণ। না, আজকে বাড়িতে ভাতের হাঁড়িও বসেনি উনুনে, একদম হাঁড়ি বাড়ান্ত হয়ে গেছে। তো লোকে বলে চাল বাড়ান্ত, তো আজকে আমাদের হাঁড়ি বাড়ান্ত একদম। তো গ্রামাঞ্চলে এই কথাটাই প্রচলিত আছে যে হাঁড়ি বাড়ান্ত। তো আমাদের আজকে হাঁড়ি বাড়ান্তই নিমন্ত্রণ। তারপর আমি সন্ধে দেখে এসে দেখো এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তো মা থাকলে মাই বেশিরভাগ দিন সন্ধ্যাটা দেয়, তো আজকে যেহেতু মা নেই তাই আমাকেই সন্ধ্যাটা দিতে হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যে দিয়ে আমাকে অর্ককে রেডি করে দিতে হবে, কারণ অর্ক কান্নাকাটি করছে ও ঠাকুমার কাছে যাবে বলে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। টাটা, বাই।